আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের এসেনশিয়ালস নিয়ে আলোচনা করব বা ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং আমরা জেনে আসি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আসলে কোন কোন বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। আমরা যারা ডিজিটাল মার্কেটিংয়ে আসি বা ডিজিটাল মার্কেটিং শিখতে চাই তাদের মনে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। তো সেই প্রশ্নগুলো যাতে না থাকে এবং যাতে ডিজিটাল মার্কেটিং আপনি খুব সহজভাবে বুঝতে পারেন, একটি ধারণা পেতে পারেন, সেজন্যই আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়াল। তো চলুন আমরা জেনে আসি ডিজিটাল মার্কেটিংয়ের এসেনশিয়ালস আসলে কী। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কী জিনিস। ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কী বোঝাই? ডিজিটাল মার্কেটিং বলতে আমরা যেটাকে বোঝাই সেটা হচ্ছে ডিজিটাল চ্যানেলের মাধ্যমে কোনো ব্র্যান্ড বা কোনো প্রোডাক্টকে প্রমোট করা। তার মানে নর্মাল যে ট্র্যাডিশনাল মার্কেটিং আছে, ট্র্যাডিশনাল মার্কেটিংই মানে যেরকম ছিল তার চাইতে আলাদা ধরন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, কারণ আমরা ডিজিটাল চ্যানেলটাকে ব্যবহার করি। যেমন কিভাবে আমরা এটাকে করি, যেমন আমরা হচ্ছে ডিজিটাল চ্যানেলের কথা বললাম। মার্কেটিং তো আমরা বুঝলামই, যে কোনো জিনিস মানে কোনো ব্র্যান্ড বা কোনো সার্ভিসকে আমরা কী করব, মানে প্রোডাক্ট, ব্র্যান্ড অথবা সার্ভিসকে প্রমোট করব। আর ডিজিটাল চ্যানেল হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে করতে পারি, এসইও যেটা সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে পারি, মানে যেটা গুগল অ্যাডস বলে থাকি আমরা, তাই না? ইমেল মার্কেটিং করতে পারি, কন্টেন্ট মার্কেটিং করতে পারি, অনেক রকমের মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিংয়ের আমাদের চ্যানেল আছে। এখন তার মানে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আমাদের প্রোডাক্টকে আমরা মার্কেটিং করবো। মার্কেটিং ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস ইউজিং ডিজিটাল চ্যানেলস। তার মানে আমরা আমাদের যে প্রোডাক্ট আছে বা আমাদের সার্ভিসেস আছে ওটাকে আমরা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে হচ্ছে প্রমোট করব। ওকে, ডিজিটাল মার্কেটিং করা হয়ে থাকে ইন্টারনেট এবং ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে কাস্টমারদের সাথে এঙ্গেজ হওয়ার জন্য। যেমন আপনি যখন ফেসবুক ব্যবহার করেন, আপনি যখন ফেসবুক স্ক্রল করেন, তখন দেখবেন যে আপনার সামনে হঠাৎই একটি পোস্ট চলে আসলো, মানে ভিডিও অ্যাড হতে পারে সেটা, বা ভিডিও পোস্ট বা হচ্ছে ইমেজ অ্যাড হতে পারে, এবং নিচে লেখা থাকলো ছোট্ট করে স্পন্সর্ড লেখা থাকলো। ওটাই হচ্ছে এই ডিজিটাল মার্কেটিংয়ের একটি অংশ। আবার আপনি ফেসবুক ব্যবহার করছেন, হঠাৎই আপনার সামনে একটি পোস্ট চলে আসলো যেটা হচ্ছে বাটা নিয়ে, বাটার কোনো একটা পোস্ট চলে আসলো, অথবা বাটার পেজে আপনার লাইক দেওয়া আছে, ওই পেজে বাটা এমন কিছু পোস্ট করলো যেটা আপনার সামনে আসলো। দেখেন, ডিজিটাল চ্যানেলের মাধ্যমে মানে কি ফেসবুক পেজের মাধ্যমে তারা আপনার কাছে পৌঁছাচ্ছে। শুধু আপনি না, প্রচুর অডিয়েন্সের কাছে বা প্রচুর পটেনশিয়াল কাস্টমারের কাছে তারা পৌঁছাচ্ছে। এটাই হচ্ছে ডিজিটাল চ্যানেল। আবার আপনি যখন ওয়েবসাইটে যান, আপনি যখন হচ্ছে কোনো কিছু সার্চ করতে চান, আপনি যখন গুগলে যান, আপনি যখন কোনো কিছু লেখে সার্চ করেন, আপনার সামনে দেখা যায় অনেক ওয়েবসাইট চলে আসে। ওখান থেকে আপনি দেখে কিছু পিক করেন, কিছু পিক করেন না, তাই না? ওখানেই আবার এসইও এবং এসিএম মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই দুটি বিষয় আমরা দেখতে পারি। যে রেজাল্টের নিচে স্পন্সর্ড লেখা থাকে ওটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, মানে গুগল অ্যাডসের মাধ্যমে সে গুগলকে পে করেছে যে আমি তোমাকে টাকা দিচ্ছি, এই কয়দিন আমাকে সামনে দেখাও বা টপে দেখাও। যে কয়দিন সে গুগলকে পে করবে, মানে গুগল অ্যাড নিয়ে কাজ করে যারা, তারা এটা করে থাকে, ততদিন হচ্ছে সামনে থাকবে, পরবর্তীতে সার্চ রেজাল্ট থেকে নিচে চলে আসবে। আর এসইওর ক্ষেত্রে অর্গানিকভাবে র্যাঙ্কিং করানো হয় কিওয়ার্ড দিয়ে, তখন দেখবেন যে সবসময় টপে থাকে ওই সবসময় টপে থাকে, কারণ এসইও যেহেতু মানে কী বলবো যে অর্গানিক, সবসময় টপে থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংয়ের কি পয়েন্ট কোনগুলো আর কি? ডিজিটাল মার্কেটিং ইজ দ্য অপোজিট অফ ট্র্যাডিশনাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের সম্পূর্ণ বিপরীত। যেটা বলেছিলাম, ট্র্যাডিশনাল হচ্ছে পুরাতন ধরনের মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং হচ্ছে নতুন ধরনের, নতুন মাধ্যমে মার্কেটিং। এটা সম্পর্কে বলার সেরকম কিছু নেই, আপনারা সবাই জানেন। ইট ইজ ক্রুশিয়াল ফর মডার্ন বিজনেসেস টু অ্যাডপ্ট ডিজিটাল মার্কেটিং টেকনিক্স। এটা ডিজিটাল মার্কেটিংয়ের টেকনিকগুলো আধুনিক বিজনেসের জন্য মানে গ্রহণ করাটা কি বলবো যে খুবই জটিল একটি বিষয় এবং প্রয়োজনীয় একটি বিষয়। এই জন্যই দেখবেন যে এখন যারা ট্র্যাডিশনাল মার্কেটিং করতো তারাও আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিংয়ের দিকে যাচ্ছে এবং ডিজিটাল মার্কেটারদের চাহিদা দিন দিন অনেক বেশি পরিমাণে বাড়ছে এবং আস্তে আস্তে এটা আরও বেশি বাড়বে, কারণ সবাইকেই ডিজিটালি বা ডিজিটাল প্ল্যাটফর্মে যেতে হবে এখন। ক্যারিয়ার অপরচুনিটি ইন ডিজিটাল মার্কেটিং আর ভাস্ট অ্যান্ড গ্রোয়িং। এটা সম্পর্কে বলার সেরকম কিছুই নেই। আপনারা সবাই জানেন যে আপনারা যদি ফাইভারে যান, আপওয়ার্কে যান, প্রচুর পরিমাণ কাজ ডিজিটাল মার্কেটারদের আছে।
শুধু ফাইবার আপওয়ার্ক না, আমাদের দেশে যদি বিডি জবসের কথাও বলেন, সেক্ষেত্রেও দেখবেন প্রচুর কোম্পানি আছে যারা ডিজিটাল মার্কেটারদের হায়ার করে। আমাদের দেশে এখন সার্কুলার দেওয়া হয়, আমাদের দেশে বিভিন্ন যে কোম্পানি আছে ওই কোম্পানিতে এসইও স্পেশালিস্ট বা এসইও এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার অথবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ভিডিও মার্কেটিং এক্সপার্ট অমুক তমুক বিষয়ে বিভিন্ন রকম জব পোস্ট থাকে। তার মানে ডিজিটাল মার্কেটিং যে মার্কেটিংয়ের ক্যারিয়ার যে ফাস্ট আর গ্রোয়িং, সেটা সম্পর্কে বলার আসলে সেরকম কিছু আর নেই। ওকে, ডিজিটাল মার্কেটিংয়ের আসলে প্রয়োজনীয়তাটা কী বা গুরুত্বটা কী বা ইম্পর্টেন্সটা কী, এটা সম্পর্কে খুব ছোট্ট করে একটু বলি। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা বিশাল এক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি, মানে হচ্ছে ওয়াইডার অডিয়েন্স রিচ, যেটা অ্যাক্সেস টু এ গ্লোবাল অডিয়েন্স। গ্লোবাল অডিয়েন্স বলতে বোঝানো হচ্ছে সে সারা বিশ্বের কাছেও পৌঁছে যাওয়া সম্ভব এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে কিন্তু এরকম ছিল না, এত ইজি ছিল না। কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু ক্ষেত্রটা অনেক বিশাল। কারণ কি? কারণ হচ্ছে এই যে অনলাইনের যে দুনিয়া বা অনলাইনের যে জায়গা বা অনলাইনের যে কানেক্টিভিটির যে সিস্টেম, তার মাধ্যমে আমরা বিশাল পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি? কম্পিট উইথ বিগ ব্র্যান্ডস, বড় বড় ব্র্যান্ডের সাথে আমরা কম্পিট করতে পারি। কিভাবে করতে পারি? ধরেন আমাদের অনলাইনে একটি ব্যবসা আছে, আর আমাদের ওই ব্যবসার মতোই আরেকটি ব্যবসা আছে, সেটা হচ্ছে অনলাইন না অফলাইনে, মানে ট্র্যাডিশনাল মার্কেটিং করে ওরা। এখন আমরা যদি অনলাইনটাকে ব্যবহার করি, ডিজিটাল মার্কেটিংটাকে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কিন্তু তাদের সাথে ফাইট দিতে পারবো, আমরা তাদের থেকে টপে চলে যেতে পারবো এক সময়। ওকে, আপনারা ফেসবুকে প্রচুর পরিমাণ পেজ দেখবেন, প্রচুর পরিমাণ সেল হয় ওগুলো থেকে। তারপরে আপনারা দেখবেন যে এরকম প্রচুর পেজাস আছে, বিভিন্ন রকমের আছে। কেউ জামা কাপড় বিক্রি করে, কেউ খাবার বিক্রি করে, কেউ পেট ফুড বিক্রি করে, বিভিন্ন রকমের, কেউ আবার গাড়ি ঘোড়া বিক্রি করে, অনেক রকম আর কি। তারপর কেউ বিউটি প্রোডাক্ট বিক্রি করে, অনেক রকম। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্র্যাকেবল রেজাল্টস। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা কী করতে পারি? আমরা আমাদের যে রেজাল্ট আছে সেটাকে ট্র্যাক করতে পারি। কিভাবে? যেহেতু আমরা অনলাইনে কাজ করি, অনলাইনে কাজের মাধ্যমে আমাদের সব ইনফরমেশন থাকে, সব ডাটা থাকে, সেগুলো আমরা ডাউনলোড করতে পারি, সেগুলো দেখতে পারি, সেগুলো ভালো মন্দ আমরা অ্যানালাইজ করতে পারি। আমাদের ডিজিটাল মার্কেটিং হচ্ছে কস্ট ইফেক্টিভ, অবশ্যই কস্ট ইফেক্টিভ, কারণ হচ্ছে যে ট্র্যাডিশনাল মার্কেটিং প্রসেসে প্রচুর খরচ হতো, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনার যদি একটি ফেসবুক থাকে, আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে, আপনার একটি অ্যাকাউন্ট থাকে, ওটা দিয়ে আপনি আপনার ব্যবসাকে দাঁড় করিয়ে ফেলতে পারবেন। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে হায়ার আরওআই। আরওআই বলতে হচ্ছে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আরওআই বলতে বোঝানো হচ্ছে আমি মার্কেটিংয়ের ক্ষেত্রে বা ফেসবুক অ্যাডের ক্ষেত্রে যে পরিমাণে ইনভেস্ট করলাম, তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমি কী পেলাম, মানে আমি যে পরিমাণ খরচ করলাম তার বিপরীতে আমি আসলে কী লাভ পেলাম, কত পরিমাণ সেল করতে পারলাম, এটাকে আরওআই বলা হয়, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটাও আমরা অ্যানালাইজ করি এবং অ্যানালাইজ করে দেখি যে হ্যাঁ, আমি যেটা খরচ করেছি, আমার খরচ থেকে আমি কী পরিমাণ টাকা আমি ইনকাম করতে পেরেছি, কী পরিমাণ আমি সেল জেনারেট করতে পেরেছি। ওকে, তাহলে আমরা এতক্ষণ কি জানলাম? আমরা এতক্ষণ ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং জানলাম। নেক্সটে যাই আমরা এখন ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং জানবো। আচ্ছা, কি ফান্ডামেন্টালস আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের? ডিজিটাল মার্কেটিংয়ের কিছু ফান্ডামেন্টাল আছে। যেমন এখানে আমরা কি কম্পোনেন্ট বলতে পারি এগুলোকে, যেমন হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। প্রথম যেটা এসইওটা কি, যে সার্চ ইঞ্জিনে কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো, তাই না? এটাই হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। শুধু ওয়েবসাইট বললে ভুল হবে। এসইও বলতে আমরা বুঝি যে প্রসেস অফ অপটিমাইজিং কন্টেন্ট টু র্যাঙ্ক হায়ার ইন সার্চ ইঞ্জিন রেজাল্টস। মানে আমরা আমাদের যে কন্টেন্ট আছে ওটাকে নির্দিষ্ট কিছু কিওয়ার্ডের উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করাই, যাতে কি হয় যে কেউ যখন কোনো কিছু লিখে সার্চ করবে ওটা যেন সামনে আসে। তার মানে এসইওটা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশনের প্রসেস। তো এর মধ্যে কী ইনভলভ থাকে বা যুক্ত থাকে? ইনভলভস স্ট্র্যাটেজিক ইউজ অফ কিওয়ার্ডস অ্যান্ড কমপ্লায়েন্স উইথ সার্চ ইঞ্জিন অ্যালগোরিদমস। অর্থাৎ আমরা সঠিক কিওয়ার্ডটাকে ব্যবহার করি এবং সার্চ ইঞ্জিনের যে অ্যালগোরিদম, তার বিষয়টি মাথায় রেখে আমরা সঠিকভাবে এসইওটা করে থাকি। এরপরে আসে অনলাইন অ্যাডভার্টাইজিংয়ের কথা। অনলাইন অ্যাডভার্টাইজিংটা কি? অনলাইন অ্যাডভার্টাইজিং মানে আমরা যখন অনলাইনে অ্যাড রান করি, এটাকে আমরা পেইড মিডিয়া বলতে পারি বা পেইড মার্কেটিং বলতে পারি। যেমন হচ্ছে আমরা সার্চ ইঞ্জিন মানে গুগল অ্যাড রান করে থাকি, সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটা।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা অ্যাড রান করি, যেমন হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিংয়ের কথা বলতে পারি, বা টুইটার মার্কেটিং বা টুইটার অ্যাড, ফেসবুক অ্যাডস বা ইউটিউব অ্যাডস বা টিকটক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, এগুলো হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম। আচ্ছা, তাহলে অনলাইন অ্যাডভার্টাইজিং হলো এই দুটি বিষয়, অর্থাৎ সার্চ ইঞ্জিনে এবং সোশ্যাল মিডিয়াতে। নেক্সটে কী আছে? নেক্সট এরপরে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা কি? কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে বিভিন্ন রকম ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করা এবং সেগুলোকে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেওয়া আর কি। কী জন্য? যে টার্গেট অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য। তো এই কন্টেন্ট কী কী ধরনের কন্টেন্ট হয়? ব্লগ পোস্ট হতে পারে, ভিডিও হতে পারে, ইনফোগ্রাফিক্স হতে পারে। আপনারা বিভিন্ন রকমের ব্লগ পোস্ট দেখবেন, অনেক সুন্দর সুন্দর, অনেক ব্লগে পোস্ট করা হয়, অনেক সময় শেয়ার করা হয়, অনেক ভিডিও দেখবেন, অনেক ইনফোগ্রাফিক্স দেখবেন, অনেক ইমেজ দেখবেন। এগুলো করার উদ্দেশ্যই হলো কন্টেন্ট মার্কেটিং। তার মানে তারা এই মানে যারা কন্টেন্ট মার্কেটার, কন্টেন্টগুলো তৈরি করছে, কন্টেন্টগুলোকে শেয়ার করছে, ডিস্ট্রিবিউট করছে, যাতে তাদের ডিজিটাল মার্কেটিংটা অনেক বেশি ইফেক্টিভ হয়। নেক্সট হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংয়ে কি? সেন্ডিং প্রমোশনাল মেসেজেস টু এ টার্গেটেড লিস্ট অফ প্রসপেক্ট অ্যান্ড কাস্টমার্স। অর্থাৎ ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কী করি? যারা আমার টার্গেট কাস্টমার বা পটেনশিয়াল কাস্টমার, তাদের ইমেলগুলো কালেক্ট করি আমরা, ইমেল মার্কেটাররা যেটা করে। তারপরে ওই ইমেইলে মানে ইমেলগুলোতে আপনার যে প্রোডাক্ট আছে ওটার প্রমোশনাল মেসেজ পাঠানো হয়, মানে ইমেইল পাঠানো হয় আর কি। এটাই হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কিসের জন্য? ইফেক্টিভ ফর নার্চারিং লিডস অ্যান্ড মেনটেনিং কাস্টমার রিলেশনশিপস। মানে যেটা বললাম, লিড বলতে কী বোঝানো হচ্ছে? ওই যে কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করা বোঝানো হচ্ছে। আমরা কাস্টমারদের ইনফরমেশন কালেক্ট করি, তারপর তাদেরকে আমরা আমাদের প্রোডাক্টের প্রমোশনাল ইমেলগুলো পাঠাই। তাতে কি হয়? আমাদের সাথে তাদের সম্পর্কটা ভালো থাকে, আমাদের সেলটা বেশি আসে। যখন আপনারা জিমেইল খুলবেন বা আপনাদের মেইলটা খুলবেন, দেখবেন যে প্রচুর পরিমাণ প্রমোশনাল মেসেজ আসে। কোথা থেকে তারা আপনার মেইল পায়? তারা আপনার মেইলটাকে কালেক্ট করে এবং আপনার কাছে ওই প্রমোশনাল মেসেজগুলো পাঠায়। আচ্ছা, এবং দেখবেন ওখান থেকে দেখা যায় যে যেটা আমাদের প্রয়োজন আমরা অনেক সময় কিনতে, বা ম্যাক্সিমাম টাইম যেটা আমাদের প্রয়োজন আমরা কিনতে আগ্রহী হয়ে যাই। নেক্সটে যাই আমরা। নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া কি? সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের ফেসবুক, আমাদের টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, রেডিট, তারপরে টিকটক, এগুলো। এখন সোশ্যাল মিডিয়াতে আমরা কি করি? আমাদের প্রোডাক্টকে প্রমোট করি। কী জন্য প্রমোট করি? এবং এঙ্গেজ হই অডিয়েন্স বা কাস্টমারের সাথে। তার মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে আমরা ব্যবহার করে আমাদের প্রোডাক্টকে প্রমোট করি এবং এঙ্গেজ হই, আমাদের কাস্টমারের সাথে এঙ্গেজ হই। দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুক পেজে প্রচুর পরিমাণ যারা মানে ব্যবসা করে তাদের প্রচুর পরিমাণ ফলোয়ার থাকে, তাদের প্রচুর পরিমাণ সেল হয়। আচ্ছা, তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কী করি? মানে অর্গানিক এবং পেইড দুটো ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করি। তো অর্গানিক আর পেইড কি? অর্গানিক স্ট্র্যাটেজি হচ্ছে আমরা আমাদের বিজনেসের জন্য একটি পেজ রান করব বা সোশ্যাল অ্যাকাউন্টগুলো ম্যানেজ করব বা হ্যান্ডেল করব, ইউটিলাইজ করব, এবং একই সাথে ওখানে ধরেন আমরা বিভিন্ন রকমের পোস্ট দিলাম, বিভিন্ন গিভ অ্যাওয়ে করলাম, কমেন্টের রিপ্লাইগুলো দিলাম, বিভিন্ন আপডেট জানালাম ফ্রিতে। এগুলো তো করতে টাকা পয়সা লাগে না। আর পেইডের ক্ষেত্রে আমরা ফেসবুক অ্যাড রান করলাম বা টিকটক অ্যাড রান করলাম, ইনস্টাগ্রাম অ্যাড আছে, পিন্টারেস্ট অ্যাড আছে, ইউটিউব অ্যাড আছে, সব প্ল্যাটফর্মেই অ্যাড আছে। ওকে, নেক্সট হচ্ছে পিপিসি অ্যাডভার্টাইজিং বা গুগল অ্যাডস, যেটা অর্থাৎ সার্চ ইঞ্জিন অ্যাডস যেটা, বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। পিপিসির মডেলটা হচ্ছে বা পিপিসি অ্যাডটা হচ্ছে যে কেউ যখন আমার ওই অ্যাডে ক্লিক করবে, ওই অ্যাডে ক্লিক করার জন্য আমি গুগলকে বা সার্চ ইঞ্জিনকে হচ্ছে পে করব। সেটা $1 হতে পারে বা 50 সেন্টও হতে পারে, যেটা খুশি আপনার সেটা। আচ্ছা, এই পিপিসির জন্য কমন প্ল্যাটফর্ম হচ্ছে গুগল অ্যাড, এবং একই সাথে আমরা যেটাকে বলি যে সোশ্যাল মিডিয়া অ্যাডসকেও এর মধ্যে অ্যাড করতে পারি। যেমন সোশ্যাল মিডিয়াতে আমরা যখন অ্যাড রান করি, আমাদের যখন ওই অ্যাড দেখে কেউ ক্লিক করে, তখন আমরা সোশ্যাল মিডিয়া মানে ফেসবুককে বা ধরেন যে প্ল্যাটফর্মে আমরা অ্যাড রান করি তাকে পে করি। এটা হচ্ছে আমাদের পে পার ক্লিক। তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখছি, আমরা আছি কোথায়? আমরা কিন্তু আমাদের এই যে ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলি, ওই ডিজিটাল মার্কেটিংয়ের কী কম্পোনেন্ট বা ধরন, কী ধরনে আমরা ডিজিটাল মার্কেটিং করে থাকি, তার মূল ধরনগুলোর কথাই আমরা বলছি। নেক্সটে যাই আমরা। নেক্সট আছে মোবাইল মার্কেটিং। মোবাইল মার্কেটিংয়ে আমরা কী করি? মোবাইলে আপনারা মাঝে মাঝেই দেখবেন যে বিভিন্ন রকমের SMS আসে, প্রমোশনাল মেসেজ আর কি। এর মাধ্যমে কি হয় যে কেউ আমাদের মোবাইল নাম্বারটা বা ইউজ মানে কি বলবো যে কালেক্ট করে আমাদের প্রমোশনাল মেসেজ পাঠাচ্ছে।
ওই মেসেজ পাঠানোর মানেই হচ্ছে কি যে হ্যাঁ তারা বুঝে নিয়েছে যে হ্যাঁ আমি হচ্ছে ওই প্রোডাক্টের পটেনশিয়াল কাস্টমার, আমি যেন ওই প্রোডাক্টটা কিনি। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং। অ্যাফিলিয়েটের ক্ষেত্রে কি হয়, মানে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট না, কিন্তু আপনি কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে সেটা যদি সেল করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে বা যেভাবেই সেল করতে পারেন না কেন, তার উপর ভিত্তি করে আপনি একটি কমিশন পাবেন। যেমন দারাজের অ্যাফিলিয়েশন আছে, মানে অ্যাফিলিয়েশন সিস্টেম আছে, তারপরে হচ্ছে আলিবাবার আছে, অ্যামাজনের আছে। এর মাধ্যমে আপনি যেটা করতে পারেন যে তাদের প্রোডাক্টকে আপনার সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে প্রমোট করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন। মানে অ্যাফিলিয়েশন মানে সংযুক্ত থাকা, তার মানে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে সংযুক্ত থেকে মার্কেটিং করা। যখন আপনারা বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের বা পাবলিক ফিগারদের কোনো পোস্ট দেখেন বা তাদের প্রোফাইলে যদি যান বা তাদের কন্টেন্টের নিচে ডেসক্রিপশনে দেখবেন যে বিভিন্ন রকমের প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকে। ওই লিঙ্কগুলো হচ্ছে অ্যাফিলিয়েশন লিঙ্ক বা অ্যাফিলিয়েট লিঙ্ক। ওখানে ক্লিক করে কোনো কাস্টমার বা কোনো অডিয়েন্স যদি কোনো কিছু কেনে তাহলে তার কিছু একটা মানে একটা কমিশন হচ্ছে ওই যে কন্টেন্ট ক্রিয়েটর বা যে বিখ্যাত ব্যক্তি ওই পোস্ট দিয়েছে সে পাবে। নেক্সট হচ্ছে ভিডিও মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং। ইউটিউব বা মার্কেটিং হচ্ছে কি, ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিংয়ের প্ল্যাটফর্ম। ভিডিও মার্কেটিংয়ে আমরা কী করি, আমরা ভিডিওকে ব্যবহার করি প্রোডাক্ট প্রমোট করার জন্য, মানে কোনো প্রোডাক্ট বা হচ্ছে সার্ভিস বা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য। পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া। মানে ইউটিউব হচ্ছে তো ভিডিও শেয়ারিংয়ের জন্য আলাদা আছে, একই সাথে ইনস্টাগ্রামের রিল আছে, ফেসবুকে লং ভিডিও বা রিল ভিডিও, টিকটক আছে, অমুক তমুক জায়গাগুলোতে আমরা ভিডিও মার্কেটিংটা করে থাকি। আচ্ছা, এই হচ্ছে আমরা যে মার্কেটিংয়ের কথা বলি, ডিজিটাল মার্কেটিংয়ের কী কম্পোনেন্ট আর কি, অর্থাৎ কী কম্পোনেন্ট বলতে পারেন, এটাকে ধরনও বলতে পারেন। এবং খেয়াল করবেন যে ডিজিটাল মার্কেটিংয়ের এই ধরনগুলোই আমরা দেখি এবং এই ধরনগুলি আমরা কাজ করে থাকি, এই ধরনগুলো নিয়ে আর কি। কেউ হয়তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে এক্সপার্ট হয়, কেউ পিপিসিতে এক্সপার্ট হয়, কেউ কন্টেন্ট মার্কেটার হয়, কেউ ইমেল মার্কেটার হয়, কেউ হচ্ছে এসইও এক্সপার্ট হয়, কেউ হচ্ছে পেইড অ্যাড রান করে। হ্যাঁ, আপনারা দেখবেন যে অনেক ধরনের কাজ করে। কেউ আবার ইউটিউব মার্কেটিং এক্সপার্ট হয়, কেউ আবার অ্যাফিলিয়েট মার্কেটিং করে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের অডিয়েন্স সম্পর্কে আমাদের জানতে হবে। আন্ডারস্ট্যান্ডিং আওয়ার অডিয়েন্স বা ইয়োর অডিয়েন্স কী জিনিস সেটা। আচ্ছা, আমাদের ডিজিটাল মার্কেটিং খুব সুন্দরভাবে আমরা শুরু করতে পারবো বা ডিজিটাল মার্কেটিংটাকে আমরা রান করাতে পারবো যখন আমরা আমাদের অডিয়েন্সটাকে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। কেন বুঝতে পারবো? কারণ আমাদের অডিয়েন্সই তো মেইন, আমাদের তারাই তো কাস্টমার, তাই না? আচ্ছা, তো প্রথমে অডিয়েন্স বোঝার জন্য আপনি যে বিষয়গুলো মাথায় রাখবেন, মানে যে বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে তারা কারা, হু আর দে, আপনার অডিয়েন্স কারা, হোয়াট আর দেয়ার ইন্টারেস্ট, প্রিফারেন্সেস অ্যান্ড বিহেভিয়ার্স, তাদের হচ্ছে আগ্রহ কী, তারা কী পছন্দ করে, তাদের আচার আচরণ কীরকম, হোয়াট প্রবলেমস ডু দে হ্যাভ দ্যাট ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস ক্যান সলভ, আপনার প্রোডাক্টের মধ্যে কী আছে যেটা তারা মানে তাদেরকে সমাধান দেবে। আন্ডারস্ট্যান্ডিং ইয়োর অডিয়েন্স হেল্পস ক্রিয়েট টার্গেটেড ক্যাম্পেইনস দ্যাট রেজোনেট অ্যান্ড কনভার্ট। আমাদের অডিয়েন্সকে বুঝতে হবে কী জন্য, টার্গেটেড ক্যাম্পেইন তৈরি করার জন্য, যাতে তারা আমাদের সাথে রিলেট হয় এবং কনভার্ট হয় মানে আমাদের যে প্রোডাক্ট আছে সেটা কিনতে আগ্রহী হয়। এখন মনে করেন যে আপনি পেট ফুড বিক্রি করেন বা আপনি হচ্ছে গাড়ি বিক্রি করেন, তাহলে আপনার কাস্টমার কারা হবে? যারা পেট ফুড যারা পেট পোষে তারাই হচ্ছে আপনার কাস্টমার হবে। তারপরে হচ্ছে যারা আপনি পেট ফুড বিক্রি করবেন, তো পেট ফুড আসলে যারা কিনবে তাদের ইন্টারেস্ট কোথায়, তারা কী পছন্দ করে, নিশ্চয়ই বিড়াল টিড়াল পছন্দ করবে, তাদের আচার আচরণটা কীরকম, তাই না? তারা হচ্ছে কোন ক্লাসের আর কি, হ্যাঁ, বা কোন এলাকার হতে পারে, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে ক্যাট ফুডের ক্ষেত্রে বা ক্যাট বা পেট ফুডের ক্ষেত্রে তাদের হচ্ছে কী সমস্যা আপনি সলভ করবেন, যেমন আপনার যে প্রোডাক্ট আছে ওর মধ্যে আসলে স্পেসিফিক কী আছে যেটা তাদের হচ্ছে কী বলবো যে তাদের কোনো প্রবলেম সলভ করবে। যেমন এরকম হতে পারে আপনার কোনো খাদ্য, মানে আপনার কোনো পেট ফুড আছে যেটার কাজ আপনি করছেন, যেটা হচ্ছে কি যে ছোট বড় সকল বিড়ালই খায়। তো সেক্ষেত্রে কী হবে যে ওই যে কাস্টমার যারা আছে তারা দেখবে যে হ্যাঁ এটা তো ছোট বিড়াল বড় বিড়াল সবাই খায়, সো এটা কেনা যেতেই পারে। তো এই বিষয়গুলো মাথায় রাখার পরে আপনার যেটা করতে হবে যে আপনার টপিক তো আপনি বুঝে গেলেন, কাদের কাছে আপনি সেল করবেন ওটাও বুঝলেন, তাহলে আপনি আপনার
যে ক্যাম্পেইনটা সেটা কিভাবে আপনি ক্রিয়েট করলে ওই যে যারা পেট ফুড কিনতে চায় তারা আপনার ওই প্রোডাক্ট মানে পেট ফুড কিনতে আগ্রহী হবে, সেটা তখন ভালোভাবে কাজ করবে। আচ্ছা, আমাদের অডিয়েন্স তাহলে আমরা বুঝে গেলাম। আমরা নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট ক্রিয়েট করা। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনার সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করা জানতে হবে, বা কাউকে দিয়ে কন্টেন্ট, যদি আপনি ডিজিটাল মার্কেটার হায়ার করে থাকেন সেক্ষেত্রে তাকে কন্টেন্টগুলো দিতে হবে। তো এই কন্টেন্ট আবার কীরকম হয়, ডিজিটাল যে অনলাইন প্ল্যাটফর্ম সেই জায়গাগুলোতে আমরা কি দেখি, আমরা ব্লগ পোস্ট দেখি, বিভিন্ন ভিডিও দেখি, বিভিন্ন ইনফোগ্রাফিক্স দেখি, ই বুকস দেখি, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট দেখি, তাই না? এইগুলো দেখার মাধ্যমে কি হয়, আমরা ওগুলোর সাথে এঙ্গেজ হই, লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি, ভালো বলি, দেখতে থাকি, তাই না? এই কন্টেন্টগুলো তৈরি করার কথাই বলা হচ্ছে। যদি আপনি ডিজিটাল মার্কেটার হন আপনাকে অবশ্যই এগুলো তৈরি করতে হবে। এগুলো তৈরি করা খুব কঠিন কিছু না, ব্লগ পোস্ট তৈরি করাও সহজ, ভিডিও তৈরি করার জন্য ক্যানভা আছে, ফ্রি অনেক টুল আছে, ক্যাপকাট আছে, ইনফোগ্রাফিক্স তৈরি করার জন্য এখন অনেক টুল আছে, এআই টুল আছে, এগুলোতে খুব সহজেই তৈরি করা সম্ভব। তাহলে ভ্যালুয়েবল কন্টেন্ট ক্রিয়েট করা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের জন্য খুবই খুবই প্রয়োজনীয়। কারণ দেখবেন যে ডিজিটাল যে চ্যানেলের কথা আমরা বলেছিলাম শুরুর দিকে, যে অমুক তমুক চ্যানেল, সেই অমুক তমুক চ্যানেলে কিন্তু আমাদের এই ভ্যালুয়েবল কন্টেন্টগুলোই আপলোড করা হয়। নেক্সট কি, নেক্সট হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড মেজারমেন্ট। অর্থাৎ আমরা যখন ডিজিটাল মার্কেটিং করব, আমরা যখন ডিজিটাল মার্কেটার হব, আমরা ডিজিটাল মার্কেটিং মনে করেন করছি, ডিজিটাল মার্কেটিং করার ফলে আমাদের কি করতে হবে, আমাদের অ্যানালিটিক্স ফলো করতে হবে, অ্যানালাইসিস পাওয়ার থাকতে হবে এবং পরিমাপ করতে হবে যে হ্যাঁ আমার ওয়েবসাইটে অমুক অমুক বা এত পরিমাণ ট্রাফিক এসেছে, এত পরিমাণ অডিয়েন্স এসেছে, এই পরিমাণে ক্লিক পড়েছে, লাইক পড়েছে, শেয়ার পড়েছে, অমুক তমুক কনভার্সন রেট অমুক তমুক হাবিজাবি। তো অ্যানালিটিক্সের ক্ষেত্রে বা মেজারমেন্টের ক্ষেত্রে কোন বিষয়গুলো আমরা মাথায় রাখি বা কোনগুলো নিয়ে আমরা কাজ করি? আমরা ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে কাজ করি, যে আমাদের ওয়েবসাইটে আসলে কী পরিমাণ ট্রাফিক আসলো, ক্লিক কেমন পড়লো, ভিজিট কেমন হচ্ছে, অ্যাভারেজ তাদের হচ্ছে আমাদের ওয়েবসাইটে স্টে ডিউরেশন কতক্ষণ, এই বিষয়গুলো আমরা দেখি। কনভার্সন রেটটা কি, আমাদের কোনো প্রোডাক্টে তারা যখন ক্লিক করছে, আমাদের কোনো পোস্ট যখন পড়ছে তখন তারা কতক্ষণ ওখানে থাকছে। এরপর হচ্ছে ক্লিক থ্রু রেট, আমরা যখন কোনো কিছু শেয়ার করছি ওটাতে তারা ক্লিক করছে কিনা, ক্লিক করলেও সেই হচ্ছে যে সিটিআরটা আসলে কী পরিমাণ, কম নাকি বেশি। এঙ্গেজমেন্ট মেট্রিক্স অ্যানালাইজ করি আমরা, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট মেট্রিক্সটা হচ্ছে লাইক, শেয়ার এবং কমেন্ট। আমাদের কোনো ওয়েবসাইটের কন্টেন্ট হতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে, যে কোনো ধরনের কিছুতে তার লাইক কেমন পড়ছে, শেয়ার কেমন পড়ছে, কমেন্ট কেমন পড়ছে, এগুলো আমাদের অ্যানালাইসিস করতে হয়। এরপরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI। রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে আমি যখন কোনো পেইড অ্যাড রান করি বা আমি যখন কোনো কিছু খরচ করলাম আমার মার্কেটিংয়ের জন্য, তখন ওই মার্কেটিংয়ের যে ROI, যেটা যে আমি যে ইনভেস্টমেন্টটা করলাম তার ইনভেস্টমেন্টের বিপরীতে আমি আসলে কী পরিমাণ সেল পেলাম, কী পরিমাণ হচ্ছে আমার অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়লো, সিটিআর বাড়লো, কনভার্সন রেট কেমন হলো, এটা বেশি আসলো না কম আসলো, এটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই হচ্ছে যে বিষয়গুলো অ্যানালাইজ করে বা পরিমাপ করে আমরা কি করি, আমরা ডিটেলস একটা রিপোর্ট তৈরি করি এবং ওই রিপোর্ট থেকে আমরা ডাটা ড্রিভেন ডিসিশন নিতে পারি। ডাটা ড্রিভেন ডিসিশনটা হচ্ছে যখন আমি মার্কেটিং রান করলাম, মার্কেটিং ক্রিয়েট করলাম, ডিজিটাল মার্কেটিং আমি করছি, এই ডাটাগুলো আমি পেলাম, এগুলো পাওয়ার পরে আমি তখন দেখব যে হ্যাঁ আমার ওয়েবসাইটে এইরকম ট্রাফিক এসেছিলো, কনভার্সন রেটটা এরকম ছিল, সিটিআরটা এরকম ছিল, এঙ্গেজমেন্ট মেট্রিক্সটা এরকম ছিল, ROIটা এরকম ছিল। তাহলে আমি তখন ওই বিষয়গুলো বা এই ডাটাগুলো অ্যানালাইসিস করে ডাটা ড্রিভেন মার্কেটিংয়ে যেতে পারবো, যে আমার কি তাহলে কনভার্সন রেটটা বাড়াতে হবে, সিটিআরটা কি ভালো আসছে না খারাপ আসছে, বা ROI কেন বেশি আসলো না, সেগুলো তখন আমাদের যাচাই করে তখন সেইভাবে আমাদের হচ্ছে আমাদের ওই মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে আমরা আবার তখন সাজাবো। তো এই অংশে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের যে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে অ্যানালিটিক্স এবং মেজারমেন্ট সম্পর্কে আমরা জানলাম। তো আমরা আমাদের ভিডিওর শেষে চলে এসেছি, এখন আমরা খুব সংক্ষেপে একটু সামারি করব এবং এই ভিডিও আমরা শেষ করব। তাহলে আজকের এই ভিডিওতে আমরা যেটা শিখলাম যে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এসেনশিয়ালসগুলো আসলে কী বা ডিজিটাল মার্কেটিংয়ের মৌলিক বিষয় কী, সেই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে জানলাম। তো দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।